ভেনিসের বালক অভিযাত্রী। মার্কোর বয়স তখন 17 বছর। এমনি ছেলে বয়সেই শুরু হয়েছিল তার অভিযান। মার্কো ছিলেন ইটালির বিখ্যাত শহর ভেনিসের বাসিন্দা। তার পিতা নিকোলো পোলো আর তার চাচা ম্যাফিও পোলো ছিলেন মানি লোক। তারা ব্যবসা করতেন মণিমুক্তা, সিল্ক, আরও কত সব দামি জিনিসের। ব্যবসা করতে গিয়ে একবার তারা এশিয়া মহাদেশ পাড়ি দিয়ে গেলেন বহুদূর চীন দেশ পর্যন্ত। তাদেরকে আদর করে গ্রহণ করেছিলেন কুবলাই খান তার দরবারে। খান ছিলেন এশিয়ার বেশিরভাগ এলাকার মহান অধিপতি। ইউরোপ থেকে পোলোরাই সবার আগে গিয়েছিলেন চীন দেশে। খান তাদের কাছে বহু প্রশ্ন করেছিলেন, আর তারাও তার ঠিক ঠিক জবাব দিতে পেরেছিলেন। কারণ খান যে মঙ্গল ভাষায় কথা বলছিলেন সে ভাষা তারা শিখে নিয়েছিলেন তাদের দীর্ঘ সফরের পথে। খান তাদেরকে ভোজে আপ্যায়িত করলেন এবং অনুরোধ করলেন আবার ফিরে আসতে তার দেশে। তাই ইসাই 1271 সালে আবার তারা বেরুলেন বিদেশ সফরে। তরুণ মার্কোকেও তারা এবার নিয়ে গেলেন সাথে করে। চীন দেশে পশ্চিমী দুনিয়ার প্রথম বালক অভিযাত্রী হয়ে গেলেন মার্কো। বহু বছর তিনি কাটালেন সে দেশে। তারপর তিনি যেসব বিচিত্র জিনিস দেখেছিলেন তার অপূর্ব কাহিনী নিয়ে ফিরে গেলেন দেশে। তার দেশের লোকেরা বিশ্বাস করল না তার কথা। যে বই তিনি লিখেছিলেন তার বেঁচে থাকাকালে কেউ তাকে আমলই দেয়নি তেমন। তারা ভাবতো মার্কো বাড়িয়ে বলছেন সব কাহিনী। তাই তাকে তারা ডাকতো মার্কো মিলিয়মস। মার্কো কিন্তু বেশ ঠান্ডা মেজাজে বলতেন, আমি যা দেখেছি তার অর্ধেকটাও বলিনি। মার্কো যে কাহিনী বলে গেছেন তার প্রভাবেই হয়েছিল আমেরিকা আবিষ্কার। ক্রিস্টোফার কলম্বাস পড়েছিলেন মার্কোর লেখা বই। আজও রয়েছে তার একখানা বই কলম্বাসের হাতে লেখা নোট সহ। মার্কো যেসব সমৃদ্ধ দেশের বিবরণ লিখেছিলেন, পশ্চিম সাগরে তার পথ খুঁজতে গিয়ে কলম্বাস পাড়ি দিয়েছিলেন আটলান্টিক মহাসাগর। তিনি মার্কোর বর্ণনা থেকে তৈরি এক মানচিত্র নিয়েছিলেন সাথে করে। এই মানচিত্রে ইউরোপের পশ্চিমে প্রথম দেশ হিসাবে দেখানো হয়েছিল জাপান ও আরও কয়েকটি দ্বীপ। তখনও কেউ জানতো না যে তার মাঝখানে রয়েছে আমেরিকা মহাদেশ। পরে মার্কোর বিবরণী থেকে সাইবেরিয়ার পশম সম্পদের কথা পড়ে হেনরি হাডসন বেরিয়েছিলেন উত্তর পশ্চিমের পথের সন্ধানে। এই অনুসন্ধানে গিয়ে তিনি অতিক্রম করেছিলেন হাডসন নদী এবং আবিষ্কার করেছিলেন হাডসন উপসাগর। ইউরোপ আমেরিকার কথা শুনবার 200 বছর আগে মার্কোর দৌলতে এশিয়ার কথা জানা গিয়েছিল অনেক কিছু। কালক্রমে তিনি অভিহিত হয়েছিলেন ভূগোলশাস্ত্রের জনক হিসাবে।